নমস্কার, দাসগৃহিণী ব্লগে সবাইকে স্বাগত জানাই। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরের সূচনা সবারই যেন নতুন বছরটা ভালোভাবে কাটে। আজ 1 জানুয়ারি তো ছুটির দিন, তাই সকালটা আজকে একটু দেরি করেই হলো। তো সকালে ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিয়ে নিয়েছি, বিছনাও গোছানো হয়ে গেছে, মোটামুটি ওদিককার যা যা কাজ ছিল সব করে নিয়েছি, চাও খাওয়া হয়ে গেছে। তা এখন সকালে টিফিনের জন্য 2টো বেগুন পুড়িয়ে নিয়েছি, রুটিও করা হয়ে গেছে। তো ইচ্ছে ছিল আজকে লুচি আর আলুর তরকারি করব, কিন্তু কালকে রাতে শাশুড়িমা পিঠে করেছিল আর আমিও কেক বানিয়েছিলাম, চপটপও খাওয়া হয়েছিল, যার জন্য এসব খাওয়ার ফলে কেউ আর আজকে লুচি খেতে চাইলো না। তাই বেগুন পোড়া আর রুটি করলাম টিফিনে। এরকম বেগুন পোড়াতে পেঁয়াজ কুচোনো, ধনেপাতা কুচোনো আর শুকনো লঙ্কা পোড়া দিয়ে না মাখলে বেগুন পোড়ায় কিন্তু টেস্ট হয় না। বেগুন পোড়া মেখে সোনুকে আর ওর আম্মাকে খেতে দিয়ে দিয়েছি। সোনুর বাবা সকালে চা খেয়েই বাজারে চলে গেছে। আজকে 1 জানুয়ারি তো, তাই বাড়িতে মটন খাওয়া হবে। তাই এসব দিনে মটনের দোকানে প্রচুর লাইন পড়ে, ওই জন্য একটু আগে আগেই বেরিয়ে গেছে। আর সোনুকে বলে গেছে, তুই খেয়ে দিয়ে রেডি হয়ে থাকবি, বাড়ি এসে তোকে নিয়ে রঙের দোকানে যাব। বাড়িতে রং করা হচ্ছে তো, তাই এখনও বেশ বড়ও হয়েছে, কোন রংটা করলে ভালো লাগবে সেই জন্য ওর বাবা ওকে নিয়ে রঙের দোকানে যাবে। আমার বেগুন পোড়া খেতে খুব একটা ভালো লাগে না, রুটি দিয়ে তো একদমই না। তাই আমি বাটিতে তুলে নিলাম আমার জন্য পিঠে। এই পিঠে রাত্রিবেলা শাশুড়িমা করেছিল, তো এই পিঠেটা তখনই আমাকে রাত্রে খেতে বলেছিল, তাই আমি খেয়েছিলাম না। আমার আবার এই দুধের পিঠে রাত্রিবেলা খেয়ে শুলে পরেই একটু অম্বলের মতন হয়, সেই জন্য আমি আর খাইনি। তাই এখন ভাবলাম বেগুন পোড়া রুটি খাবো না, পিঠেই খাই। তাই পিঠে নিয়ে সোজা চলে আসলাম ব্যালকনিতে। আচ্ছা বলো তো, শীতের এই হালকা সোনালি রোদে বসে খেতে কার না ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে রোদে বসে খেতে। তাই সকালের টিফিন আর চা তো আমি ব্যালকনিতে বসেই খাই। পারলে দুপুরের ভাতটাও মনে হয় যেন এই রোদে বসেই খেয়ে নিই, কিন্তু সেটা তো আর সম্ভব না, টেবিলে বসেই খেতে হয়। যাই হোক, খাওয়ার পর কিন্তু একদম 3টে সাড়ে 3টে পর্যন্ত এই ব্যালকনিতেই আমি রোদে বসে থাকি। বাজারে এখন বেশ বড় বড় ফুলকপি পাওয়া যাচ্ছে 10 টাকা করে, খুব সস্তা। আমাদের বাড়ি যখন ফুলকপি হবে তখন কিন্তু এত সস্তা ফুলকপি থাকবে না। সোনুর বাবা এবছর অনেক দেরি করেই ফুলকপি গাছ লাগিয়েছে, কেননা কালী পুজোর পর যে নিম্নচাপ বৃষ্টিটা গেল, তো সেই বৃষ্টির চিন্তা করেই পরে লাগিয়েছে। গাছের গোড়ায় জল জমলে গাছ তো মরে যায়, তা সেই চিন্তা করেই অনেক দেরি করে লাগিয়েছে এবছর। শীতকালে এই সময় আমাদের এই ঘরটাতে আসলে এত ঠান্ডা লাগে, মনে হয় যেন হিমঘরে এসেছি। তার জন্য দিনের বেলা বেশিরভাগই ওই পাশটাতেই থাকি। তাই এখন এই জানলাটা খুলে দিলাম, উত্তর দিকের জানলা তো প্রচণ্ড হাওয়া দেয় সব সময়, শীতের হাওয়া। তার জন্য জানলাটা খুলি না কোনো সময়, ওই যখন একটু পরিষ্কার করা দরকার পড়ে মাঝে মাঝে তখনই খুলি। তো আজকে খুললাম, জানলার বক্সটাতে প্রচণ্ড ধুলো পড়েছে, একটু পরিষ্কার করবো বলে খুললাম। আর ওই যে সোনুর বাবা চলে এসছে বাজার থেকে, রঙের মিস্ত্রির সাথে কিছু একটা বলছে। এখানে শাশুড়ি মা মাংসের জন্য মশলাটা করছে। আমাদের এখানে খুব ঘন ঘন কারেন্ট অফ হচ্ছে, আর কারেন্ট অফ হলে সহজে আসতে চায় না, সেই 2-3 ঘন্টা পর কারেন্ট আসে। আর এই রান্নার সময় যদি কারেন্ট অফ থাকে তা সত্যি বিপদে পড়তে হয়। তা সেই চিন্তা করে আমাকে বললো মাংসের মশলাটা না হয় আমি করে দিচ্ছি। সোনুর বাবা বাজার থেকে এসে মাংসের আলু কাটতে বসেছে। ঘরে আলু ছিল, তো সেই আলুগুলো শীতের আলু ওদের আবার ভালো লাগে না খেতে। তাই বাজার থেকে 12 মাসে যে আলু পাওয়া যায় সেই আলুগুলো নিয়ে এসছে বড় বড় দেখে। মাংসতে আবার একটু বড় আলু না দিলে ওদের ভালো লাগে না। তাই বাজার থেকে এসে আমাকে বলছে, আলু কাটতে যদি হয় বলো, মাংসের জন্য আলু কেটে দিচ্ছি। তাই আমি বললাম দাও, দেবে যখন বলছো দাও। তো কাটতে কাটতে বললো 1 কাপ চা দিও। মাংসটাকে এখন আমি ম্যারিনেট করব। আগেই আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এখন পরিমাণ মতন টক দই দিয়ে দিলাম, আর ওই বাটা মশলাটা দিলাম, 2 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো, পরিমাণ মতন নুন আর হলুদ আর সর্ষের তেল দিয়ে মাংসটাকে ভালো করে মেখে 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম।
এবার মাংসের জন্য সর্ষের তেলে আলুগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। বেশিরভাগ রান্নাই আমি সাদা তেলে করি, আর মাংসের ক্ষেত্রে সর্ষের তেল দিয়ে রান্না করি, কেননা সর্ষের তেলে রান্নাটা বেশি ভালো স্বাদ হয়। আর যেহেতু আজকে মাটনে তো চর্বি আছে, ওই জন্য কম তেলেই রান্নাটা করব। আলুগুলো ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচনো, টমেটো কুচনো দিয়ে একটু নেড়ে চেড়ে ম্যারিনেট করা মাংস দিয়ে কষিয়ে নিচ্ছি। আমাদের বাড়ি মাংস হলে বেশিরভাগ দু জায়গাতেই রান্না হয়, কম ঝাল দিয়ে আর বেশি ঝাল দিয়ে। তো কম ঝালের রান্নাটা আমি আর সোনু খাই, আর বেশি ঝালের রান্নাটা সোনুর বাবা আর আম্মা খায়। তা কম ঝালের রান্নাটা আমিই রান্না করি আমার পছন্দ মতন, আর বেশি ঝালের রান্নাটা শাশুড়ি মাই করেন, উনি ওনার পছন্দ মতন ঝাল দিয়ে রান্নাটা করেন। তবে আজকে এক জায়গায় হচ্ছে, কারণ বাড়িতে রঙের মিস্ত্রি কাজ করছে, বাইরের ওয়ালগুলো ব্রাশ দিয়ে ঘষছে, এত ধুলো ভেতরে ঢুকছে, আর কখনো কখনো পাইপ দিয়ে ধুয়ে দিচ্ছে, সেই জলও ছিটে আসছে। কাজে দু জায়গায় রান্না করা বড় অসুবিধে। তাই শাশুড়ি মা বললো, আজকের মাংসটা এক জায়গাতেই হোক, তুই কর। সোনুর আবার আজকে শখ হলো কলা পাতায় ভাত খাওয়ার। তাই আমি বললাম, যা বাবাকে নিয়ে কলা গাছ থেকে পাতা কেটে নিয়ে আয়। আসলে আজকে 1 জানুয়ারি তো, চারিদিকে পিকনিক হচ্ছে, সবাই পিকনিক করছে, গানও বাজছে। তাই ওরও শখ হলো ঘরে বসেই না হয় আমরা কলা পাতায় ভাত খেয়ে কিছুটা পিকনিকের শখ মেটাই। আমরা যখন ছোট ছিলাম তখন কখনো কখনো বাড়িতে যদি কলা পাতায় ভাত খাওয়া হতো, কী আনন্দ হতো, মনে হতো যেন নেমন্তন্ন বাড়িতে খাচ্ছি। ডাল আলু সেদ্ধটাও যেন অমৃত মনে হতো। তা সেই ফিলিংস এখনকার ছেলে মেয়েদের মধ্যে কিন্তু হয় না। কী করেই বা হবে, এখন তো অনুষ্ঠান বাড়ি কলা পাতায় খাওয়ার চলই উঠে গেছে। তো এই ফিলিংস কিন্তু আমাদের মধ্যে হতো। তখন অনুষ্ঠান বাড়ি কলা পাতায় মেনুগুলো এসে পড়তো। প্রথমেই নুন লেবু, তারপর গরম গরম ভাত, 1 হাত সমান একটা লম্বা বেগুন ভাজা, তারপরেই গরম গরম ডাল, ডালের পরেই চলে আসতো ছ্যাঁচড়া। তা সেই লম্বা 1 হাত সমান বেগুন ভাজাটা এখন বিলুপ্ত হয়ে গেছে। ডালের সাথে চলে এসেছে হয় বেগুনি, আর না হলে আলু চিপস। ছ্যাঁচড়া একেবারে বিলুপ্ত হয়নি, তবে কোনো কোনো অনুষ্ঠান বাড়িতে দুপুরে খাওয়ার পাতে কখনো কখনো পাওয়া যায়। আর পরের মেনুগুলো একই আছে। এখন 2টো বাজে। আজকের ওয়েদারটা এত বাজে, 1 জানুয়ারি সবাই পিকনিক করতে যাচ্ছে, কেউ আবার ঘুরতে যাচ্ছে। তাই এর মধ্যে যদি বৃষ্টি হয়, সত্যি আনন্দটা মাটি হয়ে যাবে। সবারই স্নান হয়ে গেছে, খেতেও দিয়ে দিয়েছি। আজকে বেশি কিছু রান্না করিনি, মাটন হলে বেশি কিছু লাগে না। ডাল আছে, উচ্ছে ভাতে দিয়েছিলাম, আর ডালের সাথে পাঁপড় ভাজা আছে। তো উচ্ছে ভাতেটা মেখে সবাইকে দিয়ে দিয়েছি। আর 4 বাটিতে 4 জনের জন্য মাংস তুলে নিয়েছি। এখন আমরা তাহলে খেয়ে দিয়ে নিই, পরে আবার আসছি। শীতকালে দুপুরবেলা ভাত খেয়ে উঠে যদি একটু রোদে বসতে না পারি, ভালোই লাগে না। তবে আজকে দুপুরে একেবারেই রোদ নেই, বেশ মেঘ করেছে। সকালবেলাটা ভালোই রোদ উঠেছিল, 12টার পরের থেকে মেঘ করা শুরু হয়েছে, মনে হচ্ছে যেন বৃষ্টি হবে। তাই ভেতরেই বসলাম সোফাতে, আর সোনু টিভি চালিয়েছে। টিভি দেখতে দেখতে সোনুকে আটাটা ভেঙে খাইয়ে দিচ্ছি। তাহলে আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আমার এই ভ্লগটি যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে একটি লাইক, কমেন্ট, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে।